দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান 1947 সালে আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই দেশ দুটির মধ্যে বয়ে চলেছে টান টান উত্তেজনা। এ কারণে বহির্বিশ্বের কাছেও চিরশত্রু নামে পরিচিত তারা। দুটি দেশের কাছেই রয়েছে বিধ্বংসী পারমাণবিক অস্ত্র। এজন্য বিশ্ববাসীর কাছে এখন প্রশ্ন একটাই, যদি এই দুটি দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব। তাছাড়া আরও জানতে পারবো এই দুটি দেশের সামরিক শক্তি, পারমাণবিক বোমা এবং ওভারঅল শক্তিমত্তা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ উত্তরটা হয়তো আপনার কল্পনার চেয়েও আলাদা। ভারত ও পাকিস্তান এই দুটি দেশ জন্ম নিয়েছিল 1947 সালে এক রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে। এরপর থেকে এদের মধ্যে সংঘটিত হয়েছে 4টি বড় যুদ্ধ। এসব বড় যুদ্ধ ছাড়াও সীমান্তে নিয়মিত সংঘাত তো লেগেই আছে। কাশ্মীর ইস্যুও প্রতিনিয়ত সংঘাতের অন্যতম কারণ। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটনস্থলে পর্যটকদের উপর ঘটে যাওয়া এক হামলাকে কেন্দ্র করে আবারও যুদ্ধের মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। দিল্লির অভিযোগ ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমের মদত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি একে অপরের বিরুদ্ধে যুদ্ধেরও ঘোষণা দিয়ে ফেলেছে। এরপর থেকেই চায়ের আড্ডা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে জিতবে এই যুদ্ধ? কোন দেশের মিলিটারি এবং পলিটিক্যাল পাওয়ার বেশি? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের চতুর্থ দেশ এখন ভারত। এই তালিকায় পাকিস্তানের অবস্থান 12 নম্বরে। ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যাও রয়েছে ভারতে। এজন্য এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800, রিজার্ভ সেনা 2,82,000। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, পাকিস্তানের রয়েছে 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে 1,399টি। একই সাথে যুদ্ধবিমান ভারতের রয়েছে 513টি এবং পাকিস্তানের রয়েছে 328টি। তাছাড়া ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি এবং পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে 373টি। সাথে অ্যাটাক হেলিকপ্টার ভারতের রয়েছে 80টি এবং পাকিস্তানের 57টি। আমরা হয়তো সবাই জানি ভারত এবং পাকিস্তান উভয়ের কাছে পরমাণু বিস্ফোরক বা নিউক্লিয়ার বোমা রয়েছে। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছে সেই তালিকায় ভারত এবং পাকিস্তানও আছে। ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে 180টি পারমাণবিক বোমা এবং পাকিস্তানের অস্ত্রাগারে রয়েছে 170টি। সার্বিকভাবে বোঝা যায় শক্তিমত্তার দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, বহির্বিশ্বের কূটনীতিক সাপোর্ট এবং সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু সামরিক শক্তি বিশ্লেষণ করে আমরা দেখতে পাই ভারতেরই জয়ের সম্ভাবনা বেশি। তবে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের সেনাদের কাছে মার খাওয়া এবং অপমানিত হওয়ার কিছু ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেগুলো দেখে অনেকেই বলছেন ভারতীয়রা কি শুধু বলিউড মুভিতেই জেতে? বাস্তবে কেন বর্ডারে তারা বারবার মার খায়? মুভিতে ভারতীয় সেনারা বরাবরই হিরো, তারা সবসময় জেতে, তারা যেন অদম্য, অজেয়। উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক, লাক্সায়া, বর্ডার ইত্যাদি সিনেমায় ভারতীয় সৈন্যরা সবসময়ই বিজয়ী। কিন্তু বাস্তব জীবন কোনো সিনেমা নয়। এখানে বুলেট থেমে থাকে না কোনো দেশপ্রেমে। তাই বেশি সামরিক শক্তি নিয়েও ভারত এ যুদ্ধ জিতবে কিনা তা কেবল সময়ই বলবে। তবে বর্তমানে সব বিধ্বংসী সামরিক অস্ত্রের যুগে কোনো যুদ্ধই কাউকে একচেটিয়াভাবে জেতায় না। উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে হয় না, এর আশেপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়ে। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তিই হতে পারে টিকে থাকার আশ্রয়। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং এমন সব তথ্যবহুল ভিডিও পেতে থিওরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।